তো ইদানিং করে একটু ভালো মন্দ খাচ্ছে দাচ্ছে পড়ছে, তা অসুবিধাটা কোথায় আছে? মানুষের মনে এত হিংসাই কেন ভেবে পায় না? একটা গরিব মানুষ যে চিরকালই ডাল ভাত খেয়ে এসছে, সে যদি হঠাৎ করে বিরিয়ানি খায়, তাহলে অসুবিধাটা কোথায়? আরও তো খুশি হওয়ার কথা, তাই না? তা পাবলিক হচ্ছে এরকম, তুমি গরিব মানুষ, তুমি ডাল ভাত খাবে, তুমি কেন বিরিয়ানি খাবে? এই হচ্ছে পাবলিকের মতিগতি। কেন রে ভাই? যারা, যেসব নেতা মন্ত্রীরা গরিবদের হক মেরে খাচ্ছে, তাদের উপর তোমাদের হিংসা নেই কেন? তোমরা সেখানে কেন গলাবাজি করছো না? যে আমাদের ন্যায্য অধিকারটা তোমরা মেরে দিচ্ছ কেন? আমাদের ন্যায্য অধিকার দাও। তোমরা সেখানে গিয়ে কেন বলছো না, দাবি করছো না, জোর জুলুম করছো না? একটা মা কালীর যিনি প্রচার করে, তার যদি কিছুটা অবস্থা ভালো হয়, তাতে হিংসা করার কোনো প্রশ্নই আসে না। উনি এত কোটি টাকার মালিক, আরে বাবা, এটা তো ভক্তদের টাকা, ভক্তরা দান করছে মন্দিরের উন্নয়নের জন্য, এটা ভক্তদের টাকা, তো সবই তো মায়ের নামে। কিচ্ছু বলার নেই আর। এখন সত্যি মানে এত হিংসা চারদিকে, মানুষ মানুষের ভালো একদমই সহ্য করতে পারে না। লাঞ্চ করেছো? হ্যাঁ, লাঞ্চ করেছি। এই বেগুন পোড়া দিয়ে ভাত খেলাম, আর ডাল, আর আলু সিদ্ধ। বলে না, মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ মানুষ মানুষকে সহ্য করতে পারে না, আর মানুষ যখন মরে যায় তখনই বলে, হ্যাঁ লোকটা কত ভালো ছিল, লোকটা কত ভালো ছিল, লোকটা, মানুষটা কত ভালো। মানে একদম মানে উপজে উপজে পড়ে ভালোবাসা তখন। কিন্তু বেঁচে থাকাকালীন যদি সেই ভালোবাসাটা দেখাতে পারে, তাহলে মানুষটা হয়তো আনন্দ করে আরও কিছুদিন বাঁচতে পারে। ঠিক আছে? কিন্তু মানুষ এখন এমন হয়ে গেছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। কেউ ভালো কাজ করলে তার পিছনে লেগে পড়ছে, খারাপ কাজ করলে তো কোনো কথাই নেই। এইটাই তো মানে কলিযুগের ভবিতব্য। যারা ধর্মের পথে থাকবে, সৎ পথে থাকবে, তাদের মানে শত্রুর অভাব হবে না। আচ্ছা শিপর্ণাদি বলো, লাঞ্চ করলে? আর যারা ধর্মের পথে থাকে, তারা কিন্তু অধর্ম করতে পারে না। তাদেরকে মেরে কেটে ফেললেও তারা অধর্মের পথে যাবে না। হ্যাঁ, তাদের একটু কষ্ট হয়। এই ধরো না, আমরা যারা এই ধর্মচর্চা করি, কম বেশি চেষ্টা করি আমরা নিজেকে সৎ রাখার। এবার আমাদের সাথে যারা অসৎগিরি করে, খুব রাগ হয়, তা সত্ত্বেও কন্ট্রোল করে থাকি আমরা। তাহলে আমাদের মধ্যে আর ওদের মধ্যে তফাৎ কি রইল? আমি যদি মাথা গরম করে ফেলি, তাহলে আমাদের মধ্যে আর ওদের মধ্যে তফাৎ কি রইল? আমাদেরকে কেটে ফেললেও আমরা শান্তই আছি। বলো। আর কে দেখছো? একটা করে লাইক করে দাও। दिल में गम